ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যে সমস্ত মাজার আছে মাজারগুলো ঠিক কিনা। আসলে উত্তরে বলবো যে মাজারগুলো ঠিক বলতে আপনি কি বুঝিয়েছেন জানি না, তবে এই সমস্ত মাজারের অনেক আবার আছে যে সঠিক মানে ওখানে যে ব্যক্তির নামে মাজার তৈরি হয়েছে ওই ব্যক্তির কবরই ওখানে নাই, এরকম কিন্তু অনেক মাজার আমাদের দেশে আছে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার প্রায় 10 জায়গায় 10 দেশে আছে, 10 দেশে আছে প্রায়। আব্দুল কাদের জিলানির মাজারও প্রায় 10 দেশে আছে। তো তো মাজার যদি থাকে তো ওখানে একজন ব্যক্তির লাশ 10 জায়গায় থাকতে পারে নাকি? এরকম অসংখ্য মাজার আছে যেখানে সত্যিকার অর্থে তার কবর সেখানে নেই, কিন্তু তার নামে খোলা হয়েছে মাজার। কেন খোলা হয়েছে? কারণ এটা একটা বিজনেস, ব্যবসা যেটা বলে থাকেন, ব্যবসা, এটি একটি ব্যবসা, টাকা ইনকামের। আমার আপনার মতো মূর্খ যারা আছে আমরা আছি তারা যে মানে কাজ চোখের পানি ফেলতেছি আর নিজের পকেটের কষ্ট উপার্জন করার টাকা সেখানে ফেলে আসছি, তখন সেখান থেকে তারা প্রচুর ইনকাম করছে। মানে রাতে হিসাব করে যখন তারা সকল মানুষ যখন চলে যায় রাতে যখন হিসাব করে দেখবেন মানে ব্যাংকের মতো টাকা জমে যায় এখানে। মূর্খ সব মূর্খর দল সেখানে এসে টাকা ঢেলে আসছে, নিজের পরিবারের পিছনে খরচ করে না একটা ভালো করে, আবার সেখানে যে টাকা দিয়ে দেয় এবং চোখের পানি ফেলে। এটা আমাদের অজ্ঞতা। সমস্যা হলো অজ্ঞতা, অজ্ঞতার কারণে কিন্তু এটা আমরা করি। যাই হোক, মাজারে যাওয়া, মাজারে মৃত ব্যক্তির কাছে চাওয়া, এটা তো শিরক, মানে এটার প্রশ্নই ওঠে না। ওলা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'কা ওয়া লা ইয়াদুররুকা আও মা লা ইয়ানফা'কা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যে তোমার লাভ কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকার করতে পারে না। তুমি যদি সেটা করো তো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মুশরিকরা চিরকাল জাহান্নামী। সুতরাং যারা মাজারে যে চান কবরবাসীর কাছে তারা এক মুশরিক, তারা কখনোই মুসলমান নয়। আর যারা ওখানে যান কিন্তু চান না, হয়তো অনেকে বলবেন যে চাই না আমরা কবরবাসীর কাছে, কিন্তু বরকত লাভের আশায় যায়, এটিও নিষিদ্ধ, এটিও নিষিদ্ধ। কিসের আপনি মৃত ব্যক্তির ওকে অশিলা করে বরকত মানে দোয়া করা, এটিও হারাম, এটিও বৈধ নয়, এটিও না জায়েজ। সুতরাং ওখানে যাওয়াটাই হারাম, মাজারে যাওয়াটাই হারাম, বরকত লাভের উদ্দেশ্য হোক আর ওখানে চাওয়ার উদ্দেশ্য হোক, কোনোটাই বৈধ না, কোনোটাই বৈধ না, দুটি হারাম। অতএব যা মানে কখনোই চিন্তা করবেন না যে এগুলো হয়তো সঠিক বা কিছু, কখনোই না। যারা চায় তারা তো মুশরিক স্পষ্ট, আর যারা মনে করে যে কবরবাসীকে ওখানে গিয়ে দোয়া করলে বরকত হবে, এটাও নিষিদ্ধ, এটাও না জায়েজ, এটাও না জায়েজ। কবর মৃত ব্যক্তিকে অশিলা করে দোয়া করা এটি দিনের মধ্যে একটি বিদআত এবং নতুন সৃষ্টি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বিদআতই হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে যাবে। সুতরাং কোনোটাই সঠিক না, নাজায়েজ, দুটোই নাজায়েজ। আর এই সমস্ত মাজারে যে পয়সা ঢালা, মানে এটি আপনার মানে আপনি এক প্রকার মানে নিরর্থক, কোনো অর্থই নেই। অথচ দেখুন যদি সঠিক পথে ব্যয় করা হয়, দান করা হয়, তাহলে কত তার নেকি উপার্জন করতে পারেন। আজকে নেকি দান করা তো দূরের কথা, নিজের পরিবারের পিছনে টাকা খরচ করে না, নিজের কষ্টে উপার্জিত টাকা মাজারে যে ঢেলে আসছে। অজ্ঞতা, এগুলো অজ্ঞতা ছাড়া কিছু না। আজকে জাহাল, এটাই আমাদের মানে। অথচ ইসলাম ধর্ম দেখুন, ইসলাম ধর্ম হচ্ছে মানে জেনে শুনে মানার ধর্ম। ইহুদি এবং খ্রিস্টানদের মতো না, ইহুদিরা জানার পর আমল করেনি, আর খ্রিস্টানরা না জেনে আমল করেছে। কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে জেনে আমল করা, ইসলাম ধর্ম হচ্ছে জেনে আমল করা। কিন্তু আজকে দেখুন আমরা না জেনে অজ্ঞতাবশত এগুলো করতেছি, আমাদের দিনকে হারিয়ে ফেলছি। কোনো আমল কবুল হবে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর নামাজ যখন শেষ দৌড় দিয়ে মাজারে চলে যাচ্ছি, কোনো লাভ নেই, এ সমস্ত নামাজের কোনো মূল্য নেই আপনার। কারণ মহান আল্লাহ তাআলা স্পষ্টই পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী সকল নবীগণের নিকট এই মর্মে ওহী করেছি যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং শিরক যদি কেউ করে তার কোনো আমল থাকে না, সব আমল বরবাদ হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।